হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হবে ঘুরতে যাওয়া স্পেশাল। আমরা অনেক দিন পরে একটু ঘুরু করতে বেরোচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর ও ওখানে রেডি হয়ে গেছে। আমার শীত করেনি কিন্তু। আর ও দেখো হুডি পরে বসেছে, আর সাজের বক্স নিয়ে কী করছে কে জানে। যাই হোক, চলো রাস্তায় বেরিয়ে পড়ি। তারপরে দেখো চলে এসেছি রাস্তায় একেবারে। আর পেছনে দেখছো ওটা কে বলো তো? দিদি আর জামাইবু। আমরা একারা যাচ্ছি না, ওদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। তো চলে এসেছি আমাদের যেখানে গন্তব্য সেখানে। আর এটা হলো গড়মান্দরণ পার্ক, হুগলি জেলার কামারপুকুরের কাছে এটা অবস্থিত। তো দেখতে পাচ্ছ পার্কের মধ্যে ঢুকেই পড়েছি। আর এটা একটা ঐতিহাসিক পার্ক। এই পার্কটাকে নিয়ে অনেক ঐতিহাসিক কাণ্ড কারখানা আছে। অত সত্ত্বেও আমি জানি না, পার্কে ঘুরতে হয়, ঘুরতে চলে এসেছি। তো চলো একটু ঘুরে দেখে নিই। তো এই পার্কটা কিন্তু অনেক বড়, পুরো জঙ্গলের মতো, অনেক গাছপালা আছে। এটা ভালো পিকনিক স্পটও। এরপর আমরা একটা জায়গায় দাঁড়াবো, কারণ চুল এলোমেলো হয়ে গেছে না, একটু আঁচড়াবো চুলটা। ব্যাগে করে চিরুনি, লিপস্টিক আর নিয়ে এসেছি। তো দেখে চলে এসেছি, আর আমি কিন্তু চুল আঁচড়ে নিয়েছি। আর দিদি দেখো বলে দিল হাই। তো চলো, আর দেখো ছোটো ভাগনা দেখছো গুটগুট করে হেঁটেই চলেছে। ওর যে কী আনন্দ হচ্ছে সেটা বলা বোঝানোর নয়। তো আমি এদিকে একটু চলে এলাম। তারপরে দেখো ওখানে দোলনার কাছাকাছি যাব। আর এই নাকে দেখো হেলমেটটা পরে ছুটতে আরম্ভ করে দিচ্ছে। রাস্তার মধ্যেও হেলমেট পরে কে ছোটো ভাই। তারপরে আমরা দুজনে চলে এলাম দোল খেতে। অনেক ছোটোবেলায় তখন দোল খেয়েছি, এখন একটু বড়োতে দোল খেয়ে নিই। তারপর চলে এলাম ভাগনাকে নিয়ে দোল খেতে। তারপরে চলে এলাম আর একটা পার্কে। এর মধ্যে আরও একটা পার্ক আছে। ওখানে না পশু পাখিও থাকে। পশু পাখি এখন আর থাকে না, এই খরগোশ পাখি এইসব থাকে। তো এই সিঁড়িগুলো দিয়ে আমরা উঠবো, অনেকগুলো সিঁড়ি। চলো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। বাবা রে, শেষ পর্যন্ত অতগুলো সিঁড়ি পার হয়ে তারপরে এলাম। এখানে একটা ছোট্ট মতো পার্ক আছে। এখানে না আমি একটু ভিডিও শ্যুট করব। তো চলো, আমি কি ভিডিও শ্যুট করে একটু দেখতে থাকো। দিশাহারা কেমন বোকা মনটা রে, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर। তারপরে দেখো চলে এলাম একটা ফাঁকা পার্কের মধ্যে। এখানে বাচ্চা ছেলেদেরই বিশেষ দেওয়া আছে, এই যে দোলনা টোলনা, স্লিপার, ওগুলোর মধ্যে যাচ্ছে। এই যে বড় ভাঙনা ছোটো ভাঙনাকে দেখো আমার বর নিয়ে গেল। আর এই দেখো কত কিউট খরগোশের বাচ্চা দেখো। আর এই মাঝখানে দেখছো একটা ছোট্ট পাড়া খরগোশ বসে আছে, ওটাকে আমি বাড়ি নিয়ে আসবো ভাবছিলাম। তারপরে দেখো চলে এলাম সেই পুকুরের পাড়ে। একটা বেশ কি সুন্দর দেওয়া আছে, আমি ঠিক জানি না কি বলে এটাকে। গাছের মধ্যে থাকলে তো ট্রি হাউস বলে, জলের মধ্যে তাহলে কি ওয়াটার হাউস নাকি হবে একটা এরকম। তো হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগলো হাঁটতে। ভিডিও হয়ে গেল আর হাঁটাও হয়ে গেল। তারপরে চলো, অনেক দুপুরবেলা হয়ে গেছে, এখন যাব বাড়ি। বাড়ি যাব না, এখানে খাওয়া দাওয়া করে আবার কামারপুকুর জয়রামবাটি ঘুরতে বেরোবো। 2000 years later. তারপরে চলে এলাম জয়রামবাটি। এখানে যাব একটা নরনারায়ণের মন্দিরে প্রথমে। এখন তাও বিকালবেলা হয়ে গেছে, আর একটু পরে বন্ধ করে দেবে, ওর জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি। দেখো এখানে কিন্তু ফটো তুলিবেন না লেখাই আছে, আর ভিডিও তো মাস্টলি বন্ধই। তাও আমি একটু ভিডিও করলাম, ওরা বারণ করছিল করতে। আর এখানে এসে দেখো কোনো লোকজন দেখতে পাইনি, তো তাই একটু ভিডিওটা করে নিলাম। ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছি। আর এই দেখো এত সুন্দর একটা ভিউ পাবো ভাবতেই পারিনি। রামকৃষ্ণ সারদা মা ছিল। তারপরে দেখো বেরিয়ে পড়লাম সারদা কাননে, আমোদর নদের তীরে যে সারদা কাননটা সেটাতে। তো চলে এসেছি। ঢোকার প্রথমেই দেখতে পেলাম ছোট্টখাট্ট মতো একটা কৈলাস পর্বত। এটা কি দিয়ে গোড়া আছে আমি ঠিক জানি না। মাটি হবে না, হয়তো পাথর টাথর সিমেন্ট দিয়ে করা আছে। এই যে কৈলাস পর্বত লেখা ছিল। তারপরে আরেকটু আসতেই দেখা যাবে যে গোমুখ গুহা। গোমুখ গুহার একটা স্ট্যাচু মতো করে রেখেছে কাল্পনিকভাবে। এই দেখো এই যে গরু আছে, ওর মুখ দিয়ে একটা ঝর্ণা বেরোচ্ছে, এটাকেই নাকি গোমুখ। ওই যে গোমুখ হিমালয় পর্বত লেখাই ছিল। তারপরে চলো পার্কটা একটু ঘুরে দেখেই নিই।
দিশাহারা কেমন বোকা মনটা রে। তারপরে দেখো চলে এলাম এখানে একটা মানে এই যে পুরো এই জায়গাটা, ওর ভেতরে কিন্তু মানে ওই ঘরগুলোর ভেতরে কিন্তু সারদা মায়ের সম্বন্ধে অনেক কিছু লেখা ছিল। তো সবাই পড়ে পড়ে দেখছিলাম, আমি অত পড়ে পড়ে দেখিনি আর ভিডিও করা হয়নি। তো দেখো এখানে দেখছো পুকুরের মাঝখানে, এটা বেশ ভালো লাগছে। তো চলো কাছে গিয়ে দেখি। এই দেখো পুকুরের চারপাশে, এটা ছোট্ট মতো পুকুর, তার চারপাশে ফুল গাছে ভর্তি। আর ও তো হেঁটেই চলেছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে। তারপরে দেখো চলে এলাম, আর এখানে দেখো মা শ্মশান, মানে এখানে হয়তো এরা যেখানে যারা থাকে তাদেরকে হয়তো এখানে শ্মশানে হয়তো দাহ করা হয়। তারপরে এই দেখো সেই আমোদর নদ, নদী নয় নদ, মানে ওই খাল টাইপের, এখানেই সারদা মায়ের জন্ম আর কি। এই যে খোলার সময় বন্ধর সময় লেখা আছে পার্কটা। এরপরে আমরা বাড়ি চলে যাব, ওর জন্য একটু দেখে নিলাম। তারপরে চলে এসেছি রাস্তায়, আর বাড়ি যাচ্ছি এখন, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা তো অনেকটাই হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো বলবে সবাই। আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই, টাটা।